2026 সালে দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ফাইনালি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের ডেটটাও ফিক্স হয়ে গিয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু এসে দেখো এরকম ভাবে মার্কশিট সহ, অর্থাৎ সে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সো তোমরাও কিভাবে তোমাদের রেজাল্ট এরকম ভাবে, অর্থাৎ তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছো দেখবে, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য তোমরা ফার্স্টে তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে আসার পর তোমরা এখান থেকে লিখে সার্চ করবে ই বোর্ড রেজাল্ট। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ই বোর্ড রেজাল্টটাকে আমি স্ক্রিনে বড় করে লিখে দিয়েছি। তোমরা সেখান থেকে দেখে তোমাদের ব্রাউজারে টাইপ করে নিবে। টাইপ করার পর এখান থেকে তোমরা সার্চ করে দিবে। সার্চ করে দেওয়ার পর এই যে দেখো এখানে উপরে প্রথম যে ওয়েবসাইটে আসছে দেখো eboardresult.com, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। সো তোমরা এখানে চলে যাবে। এখানে আসার পর এখানে একটু ভেরিফাই হবে। দেখো ওয়েবসাইটের মূল ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে। এখানে দেখো নেম অফ বোর্ড আছে। সো তোমরা এখান থেকে একটু স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পারবে এখানে মাদ্রাসা নামে একটি অপশন আছে। সো তোমরা এখান থেকে মাদ্রাসাটাকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর দেখো এখানে কি আছে, নেম অফ এক্সামিনেশন। সো এখান থেকে তোমরা এই যে দেখো দাখিল আছে এসএসসি পরে। সো তোমরা এটাকে সিলেক্ট করে নিবে। তারপর দেখো এখানে কি আছে, ইয়ার অফ এক্সামিনেশন। সো তোমরা এখান থেকে, যেহেতু তোমরা 2026 সালের পরীক্ষার্থী, সেহেতু তোমরা এখান থেকে 2026 টাকে সিলেক্ট করে নিবে। এই যে এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ রেজাল্ট আছে। সো তোমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখন দেখো এখান থেকে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। রোল নাম্বারটা তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবে। সো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটি রোল নাম্বার দিয়ে দিলাম। রোল নাম্বার কিন্তু তোমাদের 6 ডিজিটের হবে। রোল নাম্বার দেওয়া হয়ে গেলে তোমাদের এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিতে হবে। সো আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেলে দেখো এখানে কি আছে, রোবট প্রিভেনশন টেকনিক। এখানে আমাদের এটি ক্যাপচা আসছে। সো ক্যাপচাটা তোমরা কিভাবে পূরণ করবে, দেখো তোমাদের এই ছবিতে যা লেখা থাকবে, এই যেখানে দেখতে পাচ্ছ টাইপ দা ডিজিটস আছে। সো তোমাদের এই বক্সে সেটাই টাইপ করতে হবে। দেখো এখানে আমাদের 66 এবং 72 আছে, অর্থাৎ 66 এবং 72 আছে। সো আমাদের এই ঘরে 66 এবং 72 এটাকে টাইপ করে দিতে হবে। সো আমরা এখানে 66 এবং 72টাকে আমরা টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখান থেকে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করবে। ভিউ রেজাল্টে ক্লিক করলে দেখো আমাদের সামনে এরকম একটি মেসেজ আসছে। এর মানে হলো আমাদের রেজাল্টটা কিন্তু এখনো প্রকাশিত হয় নাই। অর্থাৎ তোমাদের বোর্ড থেকে যেই সময়টা বা যেই টাইমটা দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের বোর্ড থেকে যে বলা হয়েছে যে তোমরা এই কয়টা বাজে রেজাল্ট দেখতে পারবে, অর্থাৎ তোমাদের যেই কয়টা বাজে রেজাল্ট দেখতে পারবে বলা হয়েছে, তোমরা ঠিক সেই কয়টা বাজে আমার দেখানো এই পদ্ধতিতে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। এবং দেখবে তোমাদের রেজাল্টটা কিন্তু এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম ভাবে তোমাদের রেজাল্টটা শো করবে। তাহলে এই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা মার্কশিট সহ দেখে নিতে পারবে। এবং এখানে তোমাদের একটা কথা বলে দেই, তোমাদের যখন রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু তোমরা সাথে সাথে এখানে নম্বর সহ রেজাল্টটা দেখতে নাও পারো। তখন শুধু গ্রেড নম্বরটা দেখাতে পারে। তোমাদের মার্কশিট সহ রেজাল্ট অ্যাড করতে কিন্তু বোর্ড একটু সময় নিতে পারে, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা, বা পরবর্তী দিনও কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের মার্কশিট সহ রেজাল্টটা প্রকাশ করতে পারে। সো তোমরা একটু ওয়েট করবে যদি তোমাদের সাথে সাথে এখানে নম্বর সহ রেজাল্টটা দেখা না যায়। সো এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কিভাবে দেখলেন, আপনি যে দেখাইলেন মার্কশিট সহ রেজাল্টটা, আমি এটা একটা ডেমো রেজাল্ট তৈরি করেছি তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের বোঝানোর সুবিধার্থে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং তোমাদের পরবর্তীতে ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের আরো বেশ কিছু স্টেপ রয়েছে। সকল স্টেপের A to Z গাইডলাইন পেতে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমাদের ভর্তি হতে কিন্তু টাকাটা লাগবে, সেই টাকাটাও কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। সো এই সকল যাবতীয় বিষয়গুলো তোমরা কিভাবে সম্পূর্ণ করবে সেটার A to Z গাইডলাইন কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।